कि पुलिस मंत्री के নিজেরই রিজাইন করার উচিত। মানে মুখ্যমন্ত্রী অ্যাজ আ পুলিশ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার। পুলিশ সহযোগিতা করে, এখানে মেয়ে প্রচার হচ্ছে, এখানে মানুষ প্রচার হচ্ছে। আপনার বন্ধু কখনো পুলিশ হতে পারে না, আমার বন্ধু কখনো পুলিশ হতে পারে না। কেন? আমরা সাংবিধানিক কথা বলি কি পুলিশ কি করছে হাতে হাত দিয়ে। বিহার থেকে ক্রিমিনাল আসছে আর শুট করে চলে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি বাবু পুরো মুসলমান নেতা মন্ত্রীকে নিয়ে চলবেন, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে নিয়ে চলবে। কুণাল ঘোষ জেলখাটা আসামি কি বলেছিল? যারা টাকা দিচ্ছে, টাকা নিচ্ছ দিদি থেকে, আর আর দেখাচ্ছ টিলোটামা, এটা হতে পারে না, দিদির ফটোটা লাগাও। এটা পশ্চিমবঙ্গ আছে, সেটা জয় বাংলা থেকে দুর্নীতি বাংলা হবার চলে গেছে। দুর্নীতি কখন হলো না? সবসময় দুর্নীতি। পুলিশ মন্ত্রীকে রিজাইন করার উচিত। কেন? গার্জিয়ান গোলমাল। এখানে ল অ্যান্ড অর্ডার কিচ্ছুই নেই। এটা সাংবিধানিক রাজ্যতে আসছে না, এটা শরিয়া রাজ্যতে আসছে। গুজরাটের তুলনাটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো করতে পারবেন না। গুজরাট আকাশ হয়ে গেছে। কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে সাহায্য করছে, খোদ মুখ্যমন্ত্রী এমনটা বলছেন। তার মানে মুখ্যমন্ত্রী অ্যাজ আ পুলিশ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার। এটা তো কোনো নতুন নয়। আর আপনি শুধু বালু, সিমেন্ট আর কয়লা কেন বলছেন? এখানে তো মানুষের প্রচার হয়ে যাচ্ছে, এখানে মেয়ে প্রচার হচ্ছে। পুলিশ সহযোগিতা করে, এখানে মেয়ে প্রচার হচ্ছে, এখানে মানুষ প্রচার হচ্ছে। এর আরজিকার ভিতরে যা আতড়ি, ফেফড়া, কলেজা, গুর্দার যা প্রচার হতো, তার মানে কি আপনি কি বুঝতে পারছেন না কি পুলিশের হেল্প ছিল? কোন রাজ্যতে যদি ক্রাইম আর ক্রিমিনাল একদম ফ্রি বি মতন হয়ে ঘুরে আর একদম মানে ফ্রিডম পাওয়া আছে, তার মানে পুলিশ ওদের বন্ধু। আপনার বন্ধু কখনো পুলিশ হতে পারে না, আমার বন্ধু কখনো পুলিশ হতে পারে না। কেন? আমরা সাংবিধানিক কথা বলি। আর এই ক্রিমিনাল সঙ্গে পুলিশের খুব ভালো আলাপ। আমি একবার নেই 1,00,000 বার আমি বলেছিলাম যে যারা যারা বলাৎকারীরা রেমিশন গ্রাউন্ডে বেলে আছে, যদি সিবিআই ইডি ওই বলাৎকারীর মোবাইলটা সিজ করবে, একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কি ভাই এইসব বলাৎকারীর বন্ধুতা পুলিশের সঙ্গে আছে। এর আগে 2021-এ আমাদের প্রিয় মেয়র সাহেব ফরহাদ বাবু বলেছিলেন যে এই লোকাল পুলিশ স্টেশন অফিসাররা যুক্ত হয়ে বেআইনি মাকান বানাচ্ছে। ঠিক আছে, এর পরে 4 দিন আগে আমাদের প্রিয় মেয়র সাহেব ফরহাদ বাবু বলেছেন যে পুলিশ কি করছে হাতে হাত দিয়ে। বিহার থেকে ক্রিমিনাল আসছে আর শুট করে চলে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গতে বাংলাদেশে ঘুষপেটিয়া আসছে, চার্চের ভেতরে নানের রেপ করে চলে যাচ্ছে। এটা তো কোনো নতুন নয় বাবা, এটা তো অনেক পুরনো। আজকে কি ঘুম থেকে উঠেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যা আজকে হঠাৎ করে বলে দিলেন যে পুলিশ এইসব করছে, পুলিশের সহযোগিতা নিয়ে এইসব হচ্ছে? প্রত্যেক ক্রিমিনাল যদি ফ্রি বি মতন করতে পারে ক্রাইম, তার মানে পুলিশের সঙ্গে হ্যান্ডশেকিং করা আছে, সেটা একদম স্বাভাবিক। আপনি কি চুরি করতে পারবেন? আমি কি করতে পারবো? কখনো নেই। আমি প্রায় একটা চ্যানেল ছিল বাংলা ফেসবুক চ্যানেল, যা শুধু ওপেন হয়েছে আমাকে মালাইন করার জন্য। তার ভিতরে বিজেপি অনেক কার্যকর্তার নেতাও আছে মিউচুয়াল ফ্রেন্ডে, সেটাও আমি হাইকোর্টে জমা করেছি। আমি জয়েন্ট সিপি ক্রাইম কে আর সাইবার ক্রাইম সেলকে প্রায় 200 চিঠি দিলাম কে কোন ধরনের বাংলা নিউজ চ্যানেল আছে যা শুধু আমাকে মালাইন করার জন্য আছে। কিচ্ছুই হলো না, বন্ধ হলো না। এই যখন আমি হাইকোর্ট করলাম আর ফার্স্ট হিয়ারিং হওয়ার পর এখন ওই চ্যানেল উপরে কিছুই পোস্ট হচ্ছে না। এবার আপনি ভাবুন কি যারা ওই চ্যানেলটা খুলেছিল তারা তো পুলিশের সঙ্গে যুক্ত ছিল, একটা মহিলাকে ডিফেম করার জন্য, একটা মহিলাকে নোংরা গালি দেওয়ার জন্য পুলিশ যুক্ত ছিল। যখন হাইকোর্ট প্রেসার পড়লো তারপর পুলিশ বলে দিলে দাদা একটু বন্ধ করে রাখুন, এখন হাইকোর্ট হয়ে গেছে। এটা তো স্বাভাবিক কথা। তৃণমূলের অন্দরে বেশ কিছুদিন ধরে দেখছি আমরা গোষ্ঠী কোন্দল হচ্ছে। কল্যাণ ব্যানার্জিকে এবার তাপস রায় বলছেন যে দলের অভ্যন্তরীণ বিষয়ে একবারে সর্বসম্মুখে বলাটা সমীচীন নয়, দলের মধ্যেই ঝামেলা হচ্ছে। না, এটা নতুন নয়, এটাও নতুন নয়। এবার আপনি ভাববেন আগে কিছুদিন পর আপনি ভাববেন কি দুটো পার্ট হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি বাবু পুরো মুসলমান নেতা মন্ত্রীকে নিয়ে চলবেন, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে নিয়ে চলবে নেতা মন্ত্রীকে। ঠিক আছে, মানুষে বোকা বানাবে। অভিষেক বাবু মুসলমানের পক্ষে কথা বলবে, আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা দিদি ও হিন্দুদের পক্ষে কথা বলবে। মানুষ কি বলবে? দেখো অভিষেক ব্যানার্জি যা ভাইপো আছে মুখ্যমন্ত্রী, তারা মুসলমানের পক্ষে কথা বলছে। হিন্দুরা বলবে দেখো আমার দিদি তো আমাদের পক্ষে কথা বলে ভাই, আর 2026-এ আবার এরা বিধানসভা ইলেকশন জিতে নেবে। এটা আপনি ভাববেন না কি গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, না, এটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজির মধ্যে কনভিন্স কে হবে? আপনার ভারতীয় জনতা পার্টি যা বড় বড় এখানে নেতা বসে আছে তারা কনভিন্স হতে পারে, কিন্তু আমি কনভিন্স হতে পারবো না।
এটা একটা খুব ভালো আর অনেক ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজি আছে। দুজনই মানে দুটো সমুদায় বলবে কি দিদি আমাদের পক্ষে বলছে, আর একটা মুসলমান সমুদায় বলবে কি অভিষেক ব্যানার্জি আমাদের পক্ষে বলছে, তারপরে দুজনই ভোট করবে, 2026 আবার দিদিমণি শপথ নেবেন। মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন বৈঠক করেছেন এবং নবান্ন বৈঠক থেকে তিনি বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী মারা যাওয়ার পর তার কোনো মূর্তি যেন না করা হয়। এখানে কি উনি উদারতার ভাব না না, উনি চান কি আমার অনেক মূর্তি ফুর্তি হোক, বললো যে তার জন্য উনি বলে দিলেন কি আমার কোনো মূর্তি করা যায় না। এমনি তো আপনি দেখবেন দুর্গাপুজোতে এই যা এখানে গ্রীষ্ম পার্কে দুর্গাপুজো সঞ্জয় বক্সী হয়, ওখানে তো এত বড় বড় হোর্ডিং, ও তো হাইট তো আমাদের দিদিও হাইট নেই, যত বড় বড় হোর্ডিং লাগে। দিদির হাইট তো 5 ফুট 5 ফুট 1 ইঞ্চ, ওর থেকে বেশি তো ওনার হাইট নেই, কিন্তু হোর্ডিং যা ওনার লাগায় এই বক্সি পরিবাররা, সেটা তো 10-10 ফুট। এবার আপনি দেখবেন যে ডাক্তার বিটিআর তিলোটামা অনেক মানে আর্ট করে দেখিয়েছে। আমাদের কুণাল ঘোষ জেলখাটা আসামি কি বলেছিল, যারা টাকা দিচ্ছে টাকা নিচ্ছ দিদি থেকে আর আর্ট দেখাচ্ছ টিলোটামা, এটা হতে পারে না, দিদির ফটোটা লাগাও। এটা স্ট্র্যাটেজি, আর কিছুই নেই। কি আমি মরে পড়বো তাহলে আমার খুব মূর্তি পুরো যেমন আপনার মায়াবতী করেছিল তার মতনই একদম ভর্তি করে দাও আমার ফটোটা, আমার মূর্তিটা, তার জন্য উনি মনে করিয়েছেন। গতকাল যেহেতু বৈঠক ছিল এবং মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরই অ্যাকশন, সাসপেন্ড হয়েছে এসআই এবং সাসপেন্ড হয়েছে ওসি, না না এসআই, বারাবণী থানার ওসি। না না এসআই সাব ইন্সপেক্টর আর অফিসার ইনচার্জকে সাসপেন্ড করলে কিছু হবে না, কিচ্ছুই হবে না, আর কিছু পাওয়াও যাবে না। আমার মনে হচ্ছে যে পুলিশ মন্ত্রীকে নিজেরই রিজাইন করার উচিত। যদি ভালো গার্জিয়ান না থাকলে সংসার কখনো ভালো হতে পারে না। গার্জিয়ান ভালো থাকবে, যতই দুষ্ট বাচ্চা ও একদম ভালো ভালো ওর আপব্রিঙ্গিং ওর ফিউচার ভালো হবে, কিন্তু গার্জিয়ানকে খুব ভালো থাকতে হবে। এখানে গার্জিয়ানই গোলমাল, তাহলে নিচু স্তরে সাসপেন্ড করে লাভ কি? পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাবার নাম এসেছে। দেখুন এই যা পশ্চিমবঙ্গ আছে সেটা জয় বাংলা থেকে দুর্নীতি বাংলা হবার চলে গেছে। এবার সবাই চোখটা খুলেছে, আচ্ছা এখানে দুর্নীতি ওখানে দুর্নীতি ওখানে দুর্নীতি, কিন্তু আমরা তো প্রায় কোর্ট যাই, আমরা তো প্রত্যেকদিন পশ্চিমবঙ্গ দুর্নীতিটা দেখি। মানুষের জন্য এটা নতুন দুর্নীতি, কিন্তু যদি আপনি লেফট ফ্রন্ট বাম থেকে আপনি উঠাবেন ইতিহাসটা, আপনি দেখবেন যখন কংগ্রেস বিধানচন্দ্র রে ছিল, তারপরে জ্যোতি বাসু ছিল, তারপরে বুদ্ধাদেব ছিল, তারপরে দিদিমণি আসলেন, দুর্নীতি কখন হলো না? সবসময় দুর্নীতি দুর্নীতি। কলকাতা হাইকোর্টের নজরে ফের বিধানসভার কমিশনারেট, থানা চত্বর থেকে আস্ত একটা গাড়ি চুরির ঘটনায় তাজ্জব বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ নিজেই অভিযোগ করছে যে গাড়ি চুরি। দেখুন এখানে আমি আবার বলবো, যদি যা ঘরের গার্জিয়ানটা গোলমাল থাকবে, ওই ঘরের বাচ্চার কোনো ফিউচার হতে পারে না। আপনি কলাবাগান চলে যান, আপনি পোর্ট এরিয়া, গার্ডেন রিচ, মাটিয়া বুরুজ চলে যান, আপনি দেখবেন সকাল সকাল উঠে বাচ্চারা চাচা চা আর পুরি দিন, এটাই বলে। তো ওরা হিন্দিতে বলে চাচা 4 পুরি আর 2 কাপ চায় দিজিয়ে। ওরা জানে না যে সকাল উঠার পর আমাকে ব্রাশ করতে হবে, তারপর স্কুলের জামা পরতে হবে, তারপর টাই লাগাতে হবে, তারপর স্কুল যেতে হবে, স্কুল থেকে আসতে হবে, কিছু খেলকুদ করতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে, একটু টিভি দেখতে হবে, তারপর আবার বই নিয়ে বসতে হবে, তারপর আবার আমার যা মজহবি না সনাতনী যা আছে নলেজ সেটা নিতে হবে, তারপর ঘুমিয়ে পড়তে হবে। যদি গার্জিয়ান ভালো থাকবে না, তাহলে বাচ্চা কখনো ভালো থাকবে না। এই পুলিশ আপনি এখানে চুরি ওখানে চুরি, আপনি 10টা আমাকে কেস বলবেন, আমি একটাই কথা বলবো যে পুলিশ মন্ত্রীকে রিজাইন করার উচিত, কেন গার্জিয়ান গোলমাল। মমতাকে তো শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ কি গুজরাটের মুখ্যমন্ত্রী পরিচালনা করছে। দেখুন শ্রমিকদা যা বলেছেন মনে হচ্ছে উনি ভেবে চিন্তা করেই বলেছেন, কিন্তু গুজরাটে যা পুলিশ আছে ওরা ল অ্যান্ড অর্ডার খুব মানে একসেপ্ট করে চলে। এখানে ল অ্যান্ড অর্ডার কিছুই নেই। এটা সাংবিধানিক রাজ্যতে আসছে না, এটা শরিয়া রাজ্যতে আসছে। এখানে ব্লাসফেমি উপরে কেস হয় বাবা। আপনি আপনি আমাদের নিজের সংবিধানে ব্লাসফেমি কোনো সেকশন দেখতে পারবেন না, বিএনএস আর বিএনএসএস এর কোনো সেকশন নেই, কিন্তু আমার বিরুদ্ধে এই পালপুর পুলিশ স্টেশন লেটার অফ কমপ্লেন আছে, নাজিয়া ইলাহি খান ব্লাসফেমিয়াস স্টেটমেন্ট দিয়েছে, আর ওরা সেকশনও খুঁজে নিয়েছে। কোথায় তুই কি খুঁজে নিয়েছে? ব্লাসফেমিয়াস যা দেশে সংবিধান চলে ওখানে ব্লাসফেমিয়াস কোনো সেকশন হয় না। এটা পাকিস্তানে হয়, তালিবানে হয়, আফগানে হয়, ইরানে হয়, এখানে হয় না। কিন্তু এখানেও এই বালপুর পুলিশ স্টেশন ব্লাসফেমিয়াস সেকশন খুঁজে নিয়েছে। তো গুজরাটের তুলনাটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো করতে পারবেন না। গুজরাট আকাশ হয়ে গেছে।